নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আর একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের কাছে একটা টিফিন পিৎজা রেসিপি বানিয়ে দেখাবো। দুর্দান্ত টেস্ট হয় খেতে। মাত্র 2টো কাঁচা আলু দিয়ে এই রেসিপিটা আমি বানিয়েছি। অসাধারণ টেস্ট হয়। বাড়ির বাচ্চাদের টিফিনে দিয়ে দিলে কিন্তু তারাও বেশ মজা করে খাবে। কি করে বানালাম বন্ধুরা, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো, স্কিপ করে যেও না। দুর্দান্ত একটা নাস্তার রেসিপি, তোমরা কিন্তু চটজলদি এটা বানিয়ে ফেলতে পারবে। রেসিপিটা বানাবার জন্য এখানে কি উপকরণ নিলাম, এখানে নিয়েছি 2টো কাঁচা আলু, নিয়েছি একটা ক্যাপসিকাম কুচি, একটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর সবগুলো কিন্তু একটু ফাইন চপ করে নিয়েছি। আর ক্যাপসিকামগুলো একটু বড় বড় রেখেছি। নিয়েছি 1 কাপ ময়দা আর 2 রকম লবণ, রয়েছে রান্নার লবণ আর রয়েছে বিট লবণ। সম্পূর্ণটাই কিন্তু স্বাদ মতো এখানে ব্যবহার করব। এখন একটা বাটি নিয়ে নিয়েছি আর এরকম গ্রেটারের যে অংশটা থাকে, আলুটাকে ঠিক এরকমভাবে আমি আলুর চিপসের মতো করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা আলু কিন্তু একই রকমভাবে আমি কেটে নিচ্ছি। আর এটা করার সময় খুব সাবধান এবং সতর্ক হয়ে কাজটা করতে হবে। এখন আমি আলুগুলোকে একটা প্লেটের ওপর তুলে নিচ্ছি। যদিও আমার আলুগুলো আগে থেকে ধুয়ে রাখা ছিল, কিন্তু তবুও বাচ্চাদের হেলথের কথা চিন্তা করে আলুগুলোকে আরও একবার আমি ধুয়ে নেব। তার জন্য জল নিয়ে নিয়েছি এবং আলুগুলো দিয়ে ভালো মতো চটকে ধুয়ে নিচ্ছি। এখন আমি আলুগুলোকে তুলে ফেলবো। খুব সহজেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে। সকালবেলা হাতে আমাদের সময় অনেক কম থাকে, তখন চটজলদি কিন্তু এই নাস্তাটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর আমি এই নাস্তাটা 2 রকমভাবে বানাবো। যেটা তোমাদের কাছে সুবিধা মনে হয় তোমরা সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করবে। এখন এখানে আমি একটা ব্যাটার বানাবো, তার জন্য 1 কাপ ময়দা নিয়ে নিলাম। খুব অল্প উপকরণ দিয়ে এটা তৈরি হয় এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে আমি 2 রকম লবণই ব্যবহার করেছি। আমি রান্নার লবণ আর বিট লবণ 2 রকম লবণ এখানে ব্যবহার করেছি। অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানাবো। আর ব্যাটারের থিকনেসটা কীরকম রাখবো বন্ধুরা, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, ব্যাটারটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। খুব একটা পাতলাও করিনি, বেশি একটা মোটাও করিনি। ঠিক এরকম কায়দায় মানে এরকম পর্যায়ে ব্যাটারটা বানিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি খাবার সোডা। খাবার সোডাটা দেওয়ার চেষ্টা করবে, এটা স্কিপ করে যাবে না। এটা দিলে কিন্তু ময়দাটা স্পঞ্জি হবে এবং খেতে কিন্তু পুরো পিৎজার মতো মনে হবে। তো চলো এবার রেসিপিটা বানাই। আমি প্রথমে এক পার্টে আমি এটা বানাচ্ছি, এরপরে সেকেন্ড পার্টটাও তোমাদের দেখিয়ে দেবো। 2 রকমভাবে এটা আমি বানিয়েছি। তেল গরম করে প্রথমে আলুগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি। তোমরা দেখো বন্ধুরা, খুব সহজ এবং দেখে মনে হচ্ছে হয়তো খুব কঠিন, কিন্তু একদমই না। খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আলুগুলোকে এইরকমভাবে আমি সাজিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রেখেছি। ওপর দিয়ে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা বানালাম। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্টস বক্সে মতামত জানিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও সকল মায়েদের কাছে। আর যদি নতুন বন্ধু কেউ এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এরকম দুর্দান্ত রেসিপি আপলোড করা মাত্রই যাতে নোটিফিকেশানটা সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছাতে পারে। বন্ধুরা, আমি এখন ওপর দিয়ে ব্যাটারটা 2 থেকে 3 হাতা দিয়ে দিলাম এবং ভালো মতো ছড়িয়ে 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর মিডিয়াম আঁচে এটা হতে থাকবে। এই কায়দায়ও তোমরা এটা বানিয়ে নিতে পারো। খুব সহজে কিন্তু এটা তৈরি হয়ে যায় এবং অসম্ভব খেতে লাগে। 2-3 মিনিট বাদে আমি ঢাকনাটি তুলে নেব এবং উল্টো দিকটাও ঠিক একই রকমভাবে ভেজে নেব। উল্টো দিলে খুন্তির সাহায্যে উল্টে দিয়ে পেছনের অংশটাও মানে ওপরের অংশটাকেও আমি ঢাকা দিয়ে ভেজে নেব। তো এটা হচ্ছে আমার পার্ট 1 মানে প্রথম পার্ট। এইভাবেও তোমরা তৈরি করতে পারো। আরও একটা পার্ট তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে তাওয়াটা গরম করে নিয়ে ওপরে তেল দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যেটা সুবিধা মনে হবে তোমরা কিন্তু সেইভাবে এটা বানাতে পারো। আর এখন আমি প্রথমে ব্যাটারটা দিয়ে দেবো। প্রথমে এখানে আমি 2 থেকে 3 হাতা ব্যাটার দিয়ে দেবো। ব্যাটার দিয়ে গোলা রুটির মতো করে চারিপাশটা এইভাবে ছড়িয়ে দেবো। উপর থেকে দিয়ে দেবো আলুর চিপসগুলো।
একই রকমভাবে আলুর চিপসগুলো সাজিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা খেয়াল করেছো যে বাবলসগুলো দেখতে পাচ্ছ ময়দাটার ওপরে, ওটা খাবার সোডা দেওয়ার জন্য হয়েছে। এতে ময়দাটা কিন্তু অনেকটা স্পঞ্জি হবে। আর ওখান দিয়ে দেবো আমি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। যদি তোমাদের কাছে ধনেপাতা থাকে, এখানে তোমরা ধনেপাতা কুচিটাও ব্যবহার করতে পারো, টমেটো কুচি দিতে পারো, গাজর দিতে পারো। তোমাদের যা যা সবজি পছন্দ তোমরা কিন্তু তাই তাই সবজি এখানে ব্যবহার করতে পারো, এবং খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। একদম দোকানের পিৎজার মতো এটা খেতে হয়, এবং বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খায়। আমি কিন্তু এটা আবার 2-3 মিনিট চাপা দিয়ে রেখে দেব, তারপরেই কিন্তু আমি উল্টে দেব। তো দেখো বন্ধুরা, 2-3 মিনিট চাপা দিয়ে রাখার পর আমি এখন এটা উল্টে দিচ্ছি, এবং যেগুলো সাইডে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ, এগুলো সাইডে আমি এইভাবে চেপে দিচ্ছি। এখন আমি আবারও 2 থেকে 3 মিনিট এই পিঠটা হতে দেবো, তার জন্য আমি একটু চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে মিডিয়াম আঁচে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর সময়টাও কিন্তু আমাদের অনেকটাই বাঁচে। দেখো বন্ধুরা, আমি চাপা দিয়ে দিয়েছি এবং ঢাকনাটি তুলে নিয়েছি। আমার কিন্তু দুটো পিঠ একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। পুরো পিৎজার মতো খেতে লাগে বন্ধুরা, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে। যখন পিৎজা খেতে চাইবে, এইরকমভাবে তোমরা বানিয়ে দিতে পারো। আর তোমাদের যা 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 সবজি তোমাদের পছন্দ এবং বাচ্চারা ভালোবাসে, তাই তাই সবজি এখানে ব্যবহার করতে পারো। ভীষণ ভালো লাগে খেতে। এখন আমি একটা প্লেট নিয়ে ওপরটা ঠিক এইভাবে বসিয়ে দিয়ে উল্টে দেবো তাওয়াটা। দেখো বন্ধুরা, কী সুন্দর সেট হয়ে গেল এবং দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটা তোমাদের কিন্তু ভীষণ কাজে লাগবে, এবং বাচ্চাদের টিফিনে কিন্তু তোমরা বানিয়ে দিতে পারবে। একবার হলেও ট্রাই করে দেখো, অথবা সন্ধ্যাবেলাতেও কিন্তু বাচ্চাদের বানিয়ে দিতে পারো। আজকের এই দুর্দান্ত রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্টসকে জানাতে ভুলবে না, এবং ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে। ওপর দিয়ে একটু টমেটো সস অথবা পিৎজা সস ছড়িয়ে দেবে, আর কাটার দিয়ে ঠিক এরকমভাবে পিৎজার মতো করে কেটে দেবে। দেখবে খুব সুন্দর লাগে খেতে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানে শেষ করছি। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সকলকে ভালো রেখো, টাটা।